একাদশ হিজরির ২৯ সফর সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাড়িতে গমন করেন। সেখান থেকে ফেরার পথেই তার মাথা ব্যথা শুরু হয় এবং জ্বর এতই বৃদ্ধি পায় যে মাথায় বাঁধা পট্টির উপর দিয়েও উষ্ণতা অনুভূত হতে থাকে। এই অসুস্থতাই ছিল তার ওফাতের রোগভোগের সূচনা। এই অসুস্থ অবস্থাতেও তিনি ১১ দিন পর্যন্ত নামাজে ইমামতি করেন। মোট এই অসুস্থ অবস্থায় তিনি ১৩ বা ১৪ দিন অতিবাহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। এই সময়ের মধ্যে তিনি তার পবিত্র স্ত্রীদের জিজ্ঞেস করতে থাকেন, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? এ জিজ্ঞাসার কারণ অনুধাবন করে উম্মুল মুমিনিনগণ বললেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবেন। তাদের কথার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের গৃহে গমন করেন। স্থান পরিবর্তনের সময় তিনি ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল এবং পা মাটিতে হেঁচড়িয়ে তিনি চলছিলেন। এভাবেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে পৌঁছন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানেই অতিবাহিত করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা নাস ও ফালাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শেখানো বিশেষ দোয়া পড়ে তাকে ঝাড়ফুঁক করতে থাকেন এবং বরকতের আশায় নবীজি হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকেন। ওফাতের ৫ দিন পূর্বে বুধবার দেহের জ্বর আরও বৃদ্ধি পায়। এর ফলে রোগ যন্ত্রণা বেড়ে যায় এবং তিনি মাঝে মাঝে সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন। এ অবস্থায় তিনি বললেন, আমার শরীরে বিভিন্ন কূপের ৭ মশক পানি ঢালো, যাতে আমি লোকদের কাছে গিয়ে উপদেশ দিতে পারি। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বড় পাত্রে বসিয়ে তার উপর এত বেশি পরিমাণ পানি ঢালা হল যে তিনি নিজেই বলতে লাগলেন, থামো থামো। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন। তখনও তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরে উঠে বসেন এবং ভাষণ দেন। সাহাবায়ে কেরাম আশেপাশে বসেছিলেন। তিনি বললেন, ইহুদি ও নাসারাদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। অন্য একটি বর্ণনায় রয়েছে, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি এই যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। তিনি আরও বললেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, যেন তার পূজা করা হয়। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি যদি কারো পিঠে বেত্রাঘাত করে থাকি, তাহলে সে যেন এখন আমার পিঠে বেত্রাঘাত করে তার প্রতিশোধ নিয়ে নেয়। আর যদি আমি কারো সম্মানে কটাক্ষ করে থাকি, তাহলে আমি উপস্থিত আছি, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে জোহরের নামাজে ইমামতি করলেন। তারপর আবারও মিম্বরে আরোহণ করে হিংসা ও অন্যান্য বিষয়ে তার পূর্বের উপদেশের পুনরাবৃত্তি করলেন। এক ব্যক্তি বললেন, আপনার কাছে আমার ৩ দিরহাম পাওনা রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাকে পরিশোধ করে দাও। এরপর তিনি আনসারদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে উপদেশ দিচ্ছি, কারণ তারা ছিল আমার হৃদয় ও কলিজা। তারা তাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছে, কিন্তু এখন তাদের প্রাপ্য সম্পদ বন্টনে বাকি রয়ে গেছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের ওপর কর্তৃত্বশীল হবে, সে যেন তাদের সৎ লোকদের গ্রহণ করে এবং দুর্বলদের ক্ষমা করে। অন্য একটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যান্য গোত্র দিন দিন বৃদ্ধি পাবে, কিন্তু আনসারগণ সংখ্যায় কমতে থাকবে। এমনকি তারা হয়ে পড়বে খাবারের মধ্যে লবণের মতো, অল্প কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো লাভ ক্ষতির পদে নিয়োজিত থাকবে, সে যেন তাদের মধ্যেকার সৎলোকদের থেকে গ্রহণ করে এবং অসৎদের ত্রুটি ক্ষমা করে। এরপর তিনি বললেন, এক ব্যক্তিকে আল্লাহ এমন একটি পছন্দের অধিকার দিয়েছেন যে সে হয় পৃথিবীর জাঁকজমক ও শোভা থেকে যা ইচ্ছে তা গ্রহণ করতে পারে, নতবা আল্লাহর কাছে যা আছে তা পছন্দ করতে পারে। অতঃপর সে বান্দা আল্লাহর কাছে যা আছে তাই পছন্দ করে নিয়েছে।
এ কথা শুনে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহুয়ের বর্ণনা মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমরা আমাদের পিতামাতাসহ আপনার জন্য উৎসর্গীকৃত। তার এই আবেগপূর্ণ প্রতিক্রিয়ায় উপস্থিত লোকেরা আশ্চর্য হল। অনেকে বলাবলি করতে লাগল, এই বুড়ো ব্যক্তিকে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক বান্দার কথা বলছেন যাকে আল্লাহ পৃথিবীর জাকজমক ও আল্লাহর নিকট যা আছে তার মধ্যে পছন্দ করার অধিকার দিয়েছেন, আর এ ব্যক্তি বলছে আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। কিন্তু কয়েকদিন পরই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে যাকে সেই অধিকার দেওয়া হয়েছিল তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি বুঝদার ও জ্ঞানী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গীতা ও সম্পদ দিয়ে সবচেয়ে বেশি উপকার করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বকরকেই গ্রহণ করতাম, কিন্তু তার সঙ্গে রয়েছে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক। মসজিদে সব দরজা বন্ধ করে দেওয়া হবে শুধু আবু বকরের দরজা ছাড়া। অফাতের 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ যন্ত্রণায় আক্রান্ত হলেন, তখন তিনি বললেন, তোমরা আমার কাছে লেখার সামগ্রী নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি দলিল লিখে দিই যাতে আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট না হও। সেই সময় ঘরে কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উমর ইবন উল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। তিনি বললেন, আপনার উপর রোগ যন্ত্রণার প্রভাব পড়েছে, আর আমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এ নিয়ে উপস্থিত লোকদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লেখার সামগ্রী নিয়ে আসা হোক, তিনি যা বলবেন তা লিপিবদ্ধ করা হোক। আবার অন্যরা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতের সমর্থন করলেন। লোকদের মধ্যে এই বিতর্ক যখন তীব্র আকার ধারণ করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন আমার কাছ থেকে সরে যাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন শেষ উপদেশ প্রদান করলেন। প্রথম উপদেশ ছিল ইহুদি, নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করবে। দ্বিতীয় উপদেশ, প্রতিনিধি দলগুলোর সাথেও সেরকম আচরণ করবে যেমনটি আমার আমলে করা হতো। তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গিয়েছিলেন, তবে তা সম্ভবত আল্লাহর কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার উপদেশ, অথবা উসামা ইবেন জায়েদ রাদিয়াল্লাহু আনহুয়ের বাহিনী প্রেরণের নির্দেশ বাস্তবায়নের উপদেশ, অথবা সালাত আদায় ও তোমাদের অধীনস্থ দাসদাসীদের প্রতি ন্যায় বিচার করার উপদেশ ছিল। কঠিন অসুস্থতা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের 4 দিন পূর্বে সেই বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেক সালাতে ইমামতি করছিলেন। তিনি সেই দিন মাগরিবের সালাতেও ইমামতি করেন এবং সূরা আল মুরসালাতে তিলাওয়াত করেন। কিন্তু এশার সালাতের সময় অসুস্থতা এতটাই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি তার আর রইল না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আমি উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য একটি বড় পাত্রে পানি নিয়ে এসো। তার চাহিদা অনুযায়ী পানি আনা হলে তিনি গোসল করলেন, তারপর দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সজ্ঞান হওয়ার পর তিনি আবার জিজ্ঞেস করলেন, লোকেরা কি সালাত আদায় করেছে? আমি বললাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্যই অপেক্ষা করছে। এভাবে দ্বিতীয় ও তৃতীয় বারের জন্যেও তিনি প্রথমবারের মতোই করলেন, গোসল করার চেষ্টা করলেন, দাঁড়াতে পারলেন না এবং অজ্ঞান হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতে ইমামতি করার নির্দেশ দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিনগুলোতে সালাতের ইমামতি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মোট 17 ওয়াক্ত সালাত আদায় হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে অন্য কাউকে ইমামতি করার দায়িত্ব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 বা 4 বার অনুরোধ করেন। তার এই অনুরোধের উদ্দেশ্য ছিল যাতে কেউ তার পিতার সম্পর্কে কোনো খারাপ ধারণা না পোষণ করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, তোমরা তো ইউসুফ আলাইহিসসালামের সময়কার সেই মহিলাদের মতোই হয়ে গেছ। সালাতে ইমামতির দায়িত্ব আবু বকরকেই দাও।
হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অফাতের ৩ দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে মৃত্যুবরণ না করে। শনিবার কিংবা রবিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করেন, তাই তিনি ২ ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহরের সালাতের জন্য মসজিদে গমন করেন। তখন সাহাবায়ে কেরাম সালাতে জামায়াতে ইমামতি করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেয়ে পেছনের দিকে সরে আসতে চাইলে নবীজি ইশারা করে তাকে সরে আসতে নিষেধ করেন এবং সামনেই থাকতে বলেন। তিনি নিজে সাহাবিদয়ের সহায়তায় আবু বকরের ডান পাশে বসে যান। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুকরণ বা ইক্তেদা করছিলেন এবং সাহাবায়ে কেরামকে তাকবীর শোনাচ্ছিলেন। অফাত প্রাপ্তির পূর্বের দিন রবিবার তিনি তার দাসদের মুক্ত করে দেন, নিজের নিকট থাকা ৭টি স্বর্ণমুদ্রা সাদকা করে দেন এবং নিজের অস্ত্রগুলো মুসলিমদের মধ্যে দান করে দেন। রাত্রিবেলা গৃহে বাতি জ্বালানোর জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহবর্ম ৩০ সা প্রায় ৭৫ কেজি জবের বিনিময়ে একটি ইহুদির নিকট বন্ধক রাখা ছিল। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সোমবার দিন ফজরের ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম যখন সালাতে রত ছিলেন, এমন সময় নবীজি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পর্দা সরিয়ে সালাতরত সাহাবিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং মৃদু হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শরিক হতে ইচ্ছুক, তাই তিনি নিজের পায়ের পিছনে ভর দিয়ে পিছনে সরে আসতে চাইলে নবীজি ইশারা করে তাকে সরে আসতে নিষেধ করেন এবং সামনেই থাকতে বলেন। তিনি নিজে হাতের ইশারায় সালাত সম্পন্ন করার নির্দেশ দেন এবং ঘরে প্রবেশ করে পর্দা নামিয়ে দেন। এরপর তিনি আর কোনো ওয়াক্তের জামায়াতে শরিক হতে পারেননি। সকাল গড়িয়ে চাষতের সময় হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে তার কানে কানে কিছু বললেন। পিতার কথা শুনে তিনি কাঁদতে লাগলেন। এরপর তিনি আবারও তার কানে কিছু বললেন। এবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে পরে আমাদের অনুরোধে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমার কানে বললেন যে এই অসুখেই তার অফাত হবে, এই জন্য আমি কেঁদেছিলাম। দ্বিতীয়বার বললেন যে আমার পরিবারের সদস্যদের মধ্যে সর্বপ্রথম তুমিই আমার সাথে মিলিত হবে, এই জন্য আমি হেসেছিলাম। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুসংবাদও দিয়েছিলেন যে তুমি হবে জান্নাতি নারীদের নেত্রী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় কাতর হচ্ছিলেন, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে বলে উঠলেন, হায় আমার আব্বাজানের কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজকের পর তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে চুম্বন করলেন এবং তাদের জন্য দোয়া ও ভালো উপদেশ দিলেন। তিনি তার পবিত্র স্ত্রীদেরও ডেকে ওয়াজ ও নসিহত করলেন। এদিকে প্রতি মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছিল এবং খাইবারে যেদিন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল তার প্রভাবও প্রকাশ পেতে শুরু করল। সে সময় তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, খাইবারে সেই বিষের কারণে আমি এখনও কষ্ট পাচ্ছি, সেই বিষ এখন আমার মহাধমনী কেটে ফেলছে। হে আয়েশা, খাইবারে আমি যে খাবার খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি অনুভব করছি। এখন আমি উপলব্ধি করছি যে সেই বিষের প্রভাবে আমার শিরা উপশিরাগুলোকে কাটার মতো যন্ত্রণা হচ্ছে। তারপর তার পবিত্র মুখমণ্ডলে একটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। যখন তার কষ্ট কিছুটা প্রশমিত হল, তিনি নিজেই সেই চাদর সরিয়ে ফেললেন এবং বললেন, এরূপই হয়। এটি ছিল মানুষের জন্য তার সর্বশেষ ওসিয়ত ও কথা। তিনি বললেন, ইহুদি ও নাসারাদের ওপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তারা যা তৈরি করেছে তা থেকে মানুষ যেন সতর্ক থাকে। আরব ভূখণ্ডে আর কখনও এই দুটি ধর্ম, মূর্তি পূজা ও খ্রিস্টান ধর্ম, থাকবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপদেশ দিতে গিয়ে বললেন, সালাতের খেয়াল রাখো, সালাতের, এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের ব্যাপারে সচেতন থাকো। এই শব্দগুলি তিনি বারবার পুনরাবৃত্তি করতে থাকেন।
অতঃপর মৃত্যু যন্ত্রণা শুরু হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকে ভর দিয়ে ধরেন। তিনি বলেন, আমার প্রতি আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার বিছানায়, আমার কাঁধে ও বুকের মাঝে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় আল্লাহ আমার লালা ও তার লালাকে একত্রিত করেছিলেন। ঘটনাটি ছিল এমন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার হাতে ছিল মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান দিয়েছিলেন। আমি লক্ষ্য করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি বুঝতে পারলাম তিনি মিসওয়াক চাইছেন। আমি বললাম, আমি কি আপনাকে মিসওয়াক এনে দেব? তিনি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। আমি একটি মিসওয়াক এনে তাকে দিলাম। তিনি ইশারা করে বললেন, হ্যাঁ। আমি মিসওয়াকটি নরম করে দিলে তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করলেন। সামনেই ছিল পানির পাত্র। তিনি পানিতে 2 হাত ডুবিয়ে মুখমণ্ডল মুছতে মুছতে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন ব্যাপার। মিসওয়াক শেষ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বা আঙুল উঠালেন এবং ছাদের দিকে দৃষ্টি তুললেন। তার ঠোঁট দুটি নড়তে লাগল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে শুনলেন, তিনি বলছিলেন, হে আল্লাহ, নবীদের, সিদ্দিকদের, শহীদদের এবং সৎ লোকদের দলভুক্ত করুন আমাকে। আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি অনুগ্রহ করুন। হে আল্লাহ, আমাকে রাফিউল আলা অর্থাৎ সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন। হে আল্লাহ, রাফিউল আলা। এই ঘটনা সংঘটিত হয় 11 হিজরির 12 রাবিউল আউয়াল সোমবার দিন, সূর্য উত্তাপ ছড়ানোর সময়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর 4 দিন। হৃদয়বিদারক এই সংবাদ মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসীর উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। পৃথিবী যেন অন্ধকারে ঢেকে যায়। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেছিলেন, সেদিনের মতো এত উজ্জ্বল দিন আমি আর কখনো দেখিনি। আর যেদিন তিনি ইন্তেকাল করলেন, সেদিনের মতো এত অন্ধকার ও মলিন দিনও আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, যিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। হায় আব্বাজান, আমরা জিব্রাইল আলাইহিসসালামকে আপনার ইন্তেকালের সংবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হুশ ফেরে না। তিনি দাঁড়িয়ে বলে উঠলেন, কিছু মুনাফিক মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি ইন্তেকাল করেননি, বরং তিনি তার রবের কাছে গিয়েছেন, যেমন মূসা আলাইহিসসালাম গিয়েছিলেন, এবং 40 দিন তার সম্প্রদায়ের কাছ থেকে অনুপস্থিত থাকার পর আবার ফিরে এসেছিলেন। আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অবশ্যই ফিরে আসবেন এবং যারা মনে করে তিনি ইন্তেকাল করেছেন তাদের হাত পা কেটে দেবেন। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুনহ নামক স্থানে নিজ বাড়ি থেকে ঘোড়ায় চড়ে এসে মসজিদে নববীতে প্রবেশ করলেন। লোকজনের সাথে কোনো কথা না বলে সরাসরি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক তখন ইয়েমেনি চাদর দিয়ে ঢাকা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তাকে চুমু খেলেন এবং কাঁদতে লাগলেন। বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহ আপনার জন্য 2টি মৃত্যু একত্র করবেন না। আপনার ভাগ্যে যে মৃত্যু লেখা ছিল তা এসে গেছে। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকজনদের উদ্দেশ্যে কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, বসুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসতে অস্বীকার করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে মনোযোগ দিলেন। আবু বকর বললেন, আল্লাহর প্রশংসার পর তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত, নিশ্চয় আল্লাহ চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ বলেছেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে অনেক রাসূল গত হয়েছেন। অতএব তিনি যদি মৃত্যুবরণ করেন কিংবা নিহত হন, তাহলে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? যারা পশ্চাৎপসরণ করবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন।
সূরা আলে ইমরান ১৪৪। সাহাবায়ে কেরাম যারা এতক্ষণ পর্যন্ত দুঃখে কাতর ও নিশ্চুপ ছিলেন, আবু বকর রদিয়াল্লাহু আনহুর এ ভাষণ শোনার পর নিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ইন্তেকাল করেছেন। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, মনে হচ্ছিল যেন লোকেরা জানতই না যে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আবু বকর যখন তা পাঠ করলেন তখন সবাই যেন নতুনভাবে তা জানতে পারল এবং সবাই তা পড়তে লাগল। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আবু বকরকে এই আয়াত পাঠ করতে শুনে আমি এমনভাবে মাটিতে পড়ে গেলাম যেন আমার পা দুটো শক্ত হয়ে গেছে, কারণ আমি তখন বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই ইন্তেকাল করেছেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের আগেই তার স্থলাভিষিক্ত নিয়ে মুসলিমদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বনু সাইদার ছায়ায় অর্থাৎ সাকিফা নামক স্থানে মুহাজির ও আনসারদের মধ্যে আলোচনা ও বিতর্ক চলতে থাকে। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। এই আলোচনায় অনেক সময় চলে যায় এবং রাত হয়ে পড়ে। লোকজন নবীজির দাফনের কাজের পরিবর্তে অন্যান্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে সোমবার রাত কেটে মঙ্গলবার সকাল হয়ে যায়। এতক্ষণ নবীজির পবিত্র দেহ একটি ইয়েমেনি চাদরে জড়ানো অবস্থায় শুইয়ে রাখা ছিল আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় সহ গোসল দেয়া হয়। গোসল দিতে সাহায্য করেন আব্বাস, আলী, আব্বাসের পুত্র ফজল ও কুসাম, নবীজির আজাদকৃত গোলাম শুকরান, উসামা ইবনে জায়েদ এবং অস ইবনে খাউলি রাদিয়াল্লাহু আনহুম। আব্বাস, ফজল ও কুসাম নবীজির দেহের পাশ পরিবর্তন করছিলেন, উসামা ও শুকরান পানি ঢালছিলেন, আলী ধৌত করছিলেন, আর অস নবীজির দেহকে নিজের বুকে ভর দিয়ে ধরে রেখেছিলেন। নবীজিকে ৩ বার বড়ই পাতার মিশ্রণযুক্ত পানি দিয়ে গোসল দেয়া হয়। গার্স নামক কূপের পানি ব্যবহার করা হয়, যার মালিক ছিলেন সাদ ইবনে খাইসামাহা। নবীজি এই কূপের পানি পান করতেন। গোসলের পর ৩টি সাদা ইয়েমেনি সুতির চাদর অর্থাৎ কাফন দিয়ে তাকে কাফন দেয়া হয়। এর মধ্যে কোনো জামা বা পাগড়ি ছিল না। নবীজির শেষ সমাধিস্থল নিয়ে সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো নবীকেই যে স্থানে ইন্তেকাল করেছেন সেখান ছাড়া অন্য কোথাও দাফন করা হয়নি। এই সমাধানের পর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেই বিছানা তুলে নেন যার নিচে নবীজির রওজা মুবারক খনন করা হয়। এরপর সাহাবীরা ১০ জন ১০ জন করে ঘরে প্রবেশ করে দলবদ্ধভাবে জানাজার সালাত আদায় করতে থাকেন। কোনো নির্দিষ্ট ইমাম ছিলেন না। সর্বপ্রথম নবীজির পরিবার বনু হাসিম, তারপর মুহাজির ও আনসারগণ এবং পরে ক্রমান্বয়ে অন্য পুরুষ, মহিলা ও শিশুরা জানাজা পড়েন। পুরো মঙ্গলবার দিন জুড়েই এই জানাজার সালাত চলতে থাকে। মঙ্গলবার পুরো দিন জানাজা চলার কারণে দাফন কাজ সেরে ওঠা সম্ভব হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা দাফনের ব্যাপারটি জানতেই পারিনি। এভাবে সময় কেটে যায় এবং বুধবার রাতের প্রথমাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ তার রওজা মুবারকে সমাধিস্থ করা হয়। অসুস্থতা, শেষ উপদেশ ও ওফাতের বিস্তারিত বিবরণ। সহিহ বুখারী, কিতাবুল মারজা, অসুস্থতার অধ্যায় এবং পরবর্তী কয়েকটি অধ্যায়। সহিহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াসিয়ার এবং অন্যান্য প্রাসঙ্গিক অধ্যায়। ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়া। ওফাতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ ও সূরা আলে ইমরান ১৪৪ তেলাওয়াত। সহিহ বুখারী, গোসল, কাফন ও দাফন প্রক্রিয়া। সহিহ বুখারী, মুয়াত্তা ইমাম মালিক, কিতাবুল জানাইজ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে শেষ কথোপকথন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সামগ্রিক বর্ণনার জন্য সংকলিত গ্রন্থ মিশকাতুল মাসাবিহ, কিতাবুল জানাইজ অধ্যায়, ফাজাইলুস সাহাবা অধ্যায়।